হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওন ইউনিক চ্যানেল দ্যাট ইস কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, একসাথে অনেকগুলো ইম্পর্টেন্ট ভাইটাল আপডেট ভালো করে দেখবে। ফ্রম ফার্স্ট ক্লাস অনেক কিছু জানতে পারবে। দেখে নাও এসএসসি রেজাল্ট রিলিজ করে দিয়েছে এবং গ্রেড সি এবং গ্রেড ডি আমরা দেখে নেবো 2020 স্টেনোগ্রাফার এবং পুরো লিস্ট তোমরা দেখে নেবে। এবং যারা যারা দিয়েছিলে সেন্ট্রাল রেলওয়ে অ্যাপ্রেন্টিস, ভেরি গুড নিউজ, 2422 পোস্ট রিলিজ করেছে। কারা ছাড়তে পারবে দেখে নেবে। 10th এবং আইটিআই পাস আমি সব বলে দেবো। এবং এর সাথে এসবিআই সিবি অর্থাৎ সার্কেল বেসড অফিসারের নোটিশ চলে এসছে এবং পিএসসি অ্যান্সার কি এবং ইন্টারভিউ রিলিজ করেছে স্কেডিউল। এবং উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে কী বার্তা আসছে এবং জট খুলতে চলেছে তাড়াতাড়ি আমরা দেখবো। এবং কোঅপারেটিভ সার্ভিস রিগার্ডিং নোটিশ এসছে, আমরা এটাও দেখবো। এবং ক্যান্ডিডেটের রীতিমতো কোয়ারি, স্যার আর কতদিন ওয়েট করতে হবে? কনস্টেবল ক্যান্ডিডেট, ফায়ার অপারেটর ক্যান্ডিডেট, ফুড এসআই ক্যান্ডিডেট, বছরের পর বছর, মাসের পর মাস শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা। স্যার আমরা কতদিন আর ওয়েট করবো? আমরা দেখে নেবো কী আপডেট আসতে চলেছে এবং আর কতদিন এইভাবে চলতে থাকলে কবে চাকরি হবে, কবে কী হবে, সব কিছু চিন্তা চলে আসছে ক্যান্ডিডেটদের। আমরা সব কিছু একের পর এক ডিসকাস করবো। যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে। বন্ধুরা, তোমাদের ফোন করতে হবে না, মেল করতে হবে না, মেসেজ করতে হবে না। আমি সব কিছু অ্যাডভার্টাইজমেন্ট বা পিডিএফ যা যা অফিসিয়াল আপডেট আসে আমি সব কিছু কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আমি সব কিছু দিয়ে দেবো। চলো বন্ধুরা, একের পর এক আগে দেখে নেবো কী কী আপডেট, রেজাল্ট, তারপর আমরা কনস্টেবল, ফায়ার এবং ফুড এসআই কী হতে চলেছে আর কতদিন টাইম লাগবে আমরা দেখে নেবো একটা এক্সপেক্টেড। দেখো বন্ধুরা, যদি আমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, ভালো করে দেখবে, একটু তাড়াতাড়ি বলছি, একটু টাইম ল্যাক আছে। দেখে নাও স্টাফ সিলেকশন কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, দেখে নাও স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি 2020 ডিক্লারেশন অফ রেজাল্ট দিয়ে দিয়েছে। কম্পিউটার বেসড এক্সাম, ক্যান্ডিডেটকে কল করা হচ্ছে স্কিল টেস্টের জন্য। মেনি মেনি কনগ্রাচুলেশনস যারা এই অবধি আসতে পারলে। দেখে নাও এখানে তোমাদের পরিষ্কার লিস্ট দিয়ে দিয়েছে, কত কাট অফ পরিষ্কার দিয়েছে। ক্যান্ডিডেট কোয়ালিফাইড ফর স্কিল টেস্ট ইন স্টেনোগ্রাফি গ্রেড সি এর জন্য এটা। দেখে নাও গ্রেড সি এর জন্য টোটাল ক্যান্ডিডেট 3608। এগুলো তোমরা একটু দেখে নেবে কত ক্যান্ডিডেট অ্যাভেলেবেল আর কাট অফ মার্কস কত আছে। দেখে নাও ইউআর কাট অফ গেছে 146, ঠিক আছে 146। তার সাথে দেখে নাও গ্রেড ডি এর জন্য ক্যান্ডিডেট কোয়ালিফাই করানো হয়েছে স্কিল টেস্ট। টোটাল ক্যান্ডিডেট আছে 13,445 ক্যান্ডিডেট অ্যাভেলেবেল। আর এখানেও কাট অফটা দেখে নাও, ইউআর কাট অফ 131, ওবিসি 126, এসসি 103। আর কাট অফগুলো তোমরা দেখে নেবে একটুখানি, ঠিক আছে। এবার আমরা লিস্টগুলো যদি একটু, আর একটা কথা, লাস্ট প্যারাগ্রাফটা যদি আমরা চলে যাই, দেখে নাও মার্কস তোমরা দেখতে পাবে। কোয়ালিফাইড একটু তাড়াতাড়ি বলছি, সব কিছু আপডেট দিয়ে দেবো। আর সব কিছু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিই, যে পিডিএফ দেখতে পাচ্ছ কনসেপচুয়াল স্টাডি গ্রুপে, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। মার্কস অফ দ্য কোয়ালিফাইড অ্যান্ড নন কোয়ালিফাইড ক্যান্ডিডেট উইল বি মেড অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইটে পাবে 28/1/2022। দিস ফেসিলিটি অ্যাভেলেবেল পাবে, এই ফেসিলিটি 28/1 থেকে 15/2 এর মধ্যে তোমরা চেক করে নিতে পারবে, ঠিক আছে। আমরা একটু লিস্টগুলো একটুখানি সাম আপ করে নিই, একটু দেখে নাও। এটা হচ্ছে কিসের লিস্ট? এটা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড সি। এখানে হচ্ছে 75 পাতার লম্বা পিডিএফ আছে, তোমরা একটুখানি দেখে নিও লম্বা পিডিএফটা। দেখে নাও বন্ধুরা, এটা গ্রেড সি এর জন্য রোল নাম্বার অর্ডার অনুযায়ী দিয়ে দিয়েছে, রেকর্ড, রোল নাম্বার, নেম তোমরা একটু চেক করে নেবে ক্যাটাগরি ওয়াইজ। এখানে 75 পেজের লম্বা পিডিএফ আছে, আমি পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে তোমাদের দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আর একটা গ্রেডের জন্য আমরা যদি দেখে নিই, একটু তাড়াতাড়ি সাম আপ করছি, দেখে নাও 271 পেজের লম্বা পিডিএফ আছে। এটা হচ্ছে কিসের জন্য? গ্রেড ডি এর জন্য এটা। এখানে দেখে নাও রোল নাম্বার, নেম, ক্যাটাগরি ওয়াইজ সব কিছু দেওয়া আছে, তোমরা একটুখানি চেক করে নিও, ঠিক আছে। তোমরা এখানে সার্চও করে নিতে পারো, যারা যা দিয়েছিলে এখানে সার্চও করে নিতে পারো। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা নেক্সট আপডেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, তোমরা জানো ফর্ম ফিল চলছিল, ইম্পর্টেন্ট নোটিফিকেশান কিসের জন্য? অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার দিয়ে দিয়েছে, দেখো 21/1 আপডেশন। ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট ডিউ টু সাম টেকনিক্যাল রিজন চলে এসেছিল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 04 আর 05। দেখে না বন্ধু, টেকনিক্যাল রিজনের জন্য কি বলা হয়েছে? অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 04/2021 অ্যান্ড 05/2021 অফ ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন ইজ হিয়ার বাই কেপ্ট অন হোল্ড আনটিল ফার্দার নোটিফিকেশন। মানে হোল্ডে রাখা হয়েছে ফার্দার নোটিফিকেশন আসা অবধি। ইট ইজ অলসো টু বি নোটেড, আর কি বলা হয়েছে দেখো, ইট ইজ অলসো টু বি নোটেড দ্যাট দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড, যারা অলরেডি অ্যাপ্লাইড করেছিল এগেনস্ট দ্য সেড অ্যাডভার্টাইজমেন্ট, এই অ্যাডভার্টাইজমেন্টের জন্য নিড টু অ্যাপ্লাই ফার্দার, আবারও তাদের অ্যাপ্লাই করতে বলা হচ্ছে। ওকে, দেখো বন্ধুরা, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমরা চলে যাই, কিসের আপডেট দিয়ে দিয়েছে দেখে নাও। নোটিশ চলেছে 28 jan 2022। এটা কিসের জন্য? ফাইনাল অ্যান্সার কি রিলিজ করা হয়েছে পিএসসির দ্বারা ফর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অর মেকানিক্যাল 2020। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি গ্রুপে, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল, তোমরা চেক করে নেবে। 1 থেকে 100টা পুরো এখানে দেয়া আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে গ্রুপ বি মেকানিক্যাল, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 3/2020, ডেট অফ এক্সাম 28/11 এক্সাম হয়েছিল, ঠিক আছে। তোমরা একটুখানি চেক করে নিও যারা যারা দিয়েছিলে। দেখো এটা ফাইনাল অ্যান্সার কি ছিল। এর সাথে সাথে দেখে নাও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের জন্য কোয়ালিফাই করানো হয়েছে, স্কেডিউল অফ ইন্টারভিউ দিয়ে দেওয়া হয়েছে। কবে থেকে ইন্টারভিউ স্টার্ট হচ্ছে? 8/2 থেকে ইন্টারভিউ স্টার্ট হচ্ছে। দুটো শিফটে হবে, 11টা থেকে মর্নিং আর আফটারনুন শিফট, আর 1:30 থেকে, ঠিক আছে। 8, 9, 10 এরকম করে ইন্টারভিউ আছে। তার তোমরা অবশ্যই অ্যাডমিটটা ডাউনলোড করে নেবে 1 Feb 2022। ওকে, এটা হচ্ছে কোন পোস্ট? অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যানিম্যাল রিসার্চ, ARD ডিপার্টমেন্ট, অর্থাৎ অ্যানিম্যাল রিসোর্সেস ডেভেলপমেন্ট ফর্ডার। ওকে,
দেখো বন্ধুরা, তোমরা যদি ডব্লিউবিপি এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসো, ঠিক এরকম উইন্ডো ওপেন হয়ে যাবে। তোমাদের এক্সাম আছে, তোমরা জানো 30 তারিখে। ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড অনলাইন ক্যান ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশন বাই প্রোভাইডিং দেয়ার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ। এই জিনিসগুলো দিয়ে দেবে, এন্টার করে দেবে, তাহলে তোমরা পেয়ে যাবে। এটা কিসের জন্য? ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ অগ্রগামী WBCF অ্যান্ড WWCD। আমি সব কিছু লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিই, কনসেপচুয়াল স্টাডি গ্রুপে। তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারো, নাহলে WBP অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে। এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার 8 ডিজিটের দিয়ে দেবে, আর এন্টার ডেট অফ বার্থ, ডেট মান্থ ইয়ার এই বেসিসে দিয়ে সাবমিট করবে, পেয়ে যাবে। দেখে না বন্ধুরা, এখানে কিসের নোটিশ দেওয়া হচ্ছে? নিয়োগ পদ্ধতিতে জট কাটানোর প্রয়াস শুরু করা হয়েছে। উচ্চ প্রাথমিকে কী লেখা আছে একটুখানি দেখে নাও। উচ্চ প্রাথমিকে 8 বছর ধরে এরকম আটকে আছে। দেখো বন্ধুরা, আমরা যদি একটু স্ট্যাটিস্টিক দেখে নিই, উচ্চ প্রাথমিকে 8 বছর ধরে থমকে থাকা শিক্ষক নিয়োগে জট কাটাতে উদ্যোগী হলো স্কুল সার্ভিস কমিশন। আদালতের নির্দেশে দ্বিতীয় দফার ইন্টারভিউতে ডাক না পাওয়া প্রার্থীদের শুনানি শেষে রিজেন্ট হিয়ারিং বাড়ি বাড়ি ডাকে চিঠি পাঠানো শুরু করেছে কমিশন। তোমরা জানো অনেক দিন ধরে আটকে আছে এইটা। অভিযোগের শুনানি শেষে ইন্টারভিউয়ের ডাক না পাওয়ার কারণ রিজেন্ট অর্ডারে লিখে পাঠানোর কথা স্বীকার করেছে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার শুক্রবার বলেন, 13,000-এর বেশি প্রার্থীকে চিঠি পাঠানোর কাজ শুরু হয়েছে। আগে পরে সবাই চিঠি পাবেন এইটুকুনি শিওর। আমরা আদালতে ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছি। আদালতের সম্মতির উপরেই পরবর্তী পর্যায়ে নির্ভর করবে। রাজ্যে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগ 2014 সালে টেটের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, আর 14,088 পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয় 2016 সালে। 2019 সালে শূন্যপদ বের হয়েছে 14,339। ওকে, এইটা দেখে নাও ভালো করে। প্রথম দফায় প্যানেল কলকাতা হাইকোর্ট বাতিলের পর দ্বিতীয় দফায় ইন্টারভিউ প্রক্রিয়াও ইতিমধ্যে শেষ। ইন্টারভিউতে ডাক না পাওয়া প্রার্থীদের আবেদনের ভিত্তিতে আদালতের নির্দেশেই গত বছর 10 অগস্ট থেকে কেস টু কেস অভিযোগের শুনানি শুরু করেছিল কমিশন। 23 ডিসেম্বর, তোমরা জানো অনেক কটা রিজেন্ট হিয়ারিংয়ের লিস্ট দেওয়া হয়েছিল। 23 ডিসেম্বর সেই শুনানি পর্ব শেষ হয়েছে। 8 দফায় 18,405 প্রার্থীর তালিকা প্রকাশ করেছিল এসেছে। আমি লাস্টে বলেছি WBP ফুড এবং ফায়ারের এক্সপেক্টেড কি জয়েনিং, আর কতদিন আটকে থাকবে বা কবে জয়েনিং হবে। কমিশন সূত্রে খবর, 4,000-এর বেশি প্রার্থী শুনানিতে অনুপস্থিত ছিলেন। অভিযোগের নিষ্পত্তি শুনানিতে মূলত 3 ধরনের প্রার্থী ছিলেন: অপ্রশিক্ষিত, কাট অফ করে নিচে নম্বর থাকা প্রার্থী এবং অনলাইন ডকুমেন্ট আপলোড রিজেক্টেড প্রার্থী। চলতি সপ্তাহে প্রার্থীদের কাছে রিজেন্ট অর্ডার নির্দেশাবলী ডাকযোগে পৌঁছানো শুরু হয়েছে। যেসব প্রার্থী শুনানিতে অনুপস্থিত ছিলেন তাদের কাছে চিঠিও পৌঁছেছে। এই প্রেক্ষিতে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সহসভাপতি সুশান্ত ঘোষও স্বীকার করেছেন, ইতিমধ্যে শিক্ষকতার প্রশিক্ষণহীন ও গড়হাজির প্রার্থীর এসএসসি থেকে শুনানি থেকে রিজেন্ট অর্ডারের চিঠি পেতে শুরু করেছেন। বন্ধুরা, আমরা দেখে নিলাম কী আপডেট। আশা করব জয়েনিং তাড়াতাড়ি শেষ হোক বা সব কিছু পুরো সমাপ্ত হোক, নাহলে অনেক দিন ধরে ঝুলে আছে এটা। দেখো না বন্ধুরা, SBI অফিসিয়াল ওয়েবসাইটে কী বলছে? রিক্রুটমেন্ট টু দ্য সার্কেল বেসড অফিসারের অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ চলে এসছে। যারা আছে দেখে নেবে। অল ক্যান্ডিডেটস, এটা মুম্বাই থেকে দেওয়া হয়েছে 21/22 আপডেশন। অল ক্যান্ডিডেটস ইনক্লুডিং দোজ ট্রাভেলিং টু আদার স্টেট, যারা অন্য স্টেটে যাবে, অ্যাপিয়ারিং ইন দ্য ক্যাপশন এক্সামিনেশন মাস্ট কমপ্লাই উইথ দ্য রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্ট গাইডলাইন মানতে হবে রিগার্ডিং প্রিভেনশন অ্যান্ড স্প্রেড অফ COVID-19 ভাইরাস। ঠিক আছে, দ্য ক্যান্ডিডেট শুড চেক দ্য ওয়েবসাইট অবশ্যই চেক করবে অফ দ্য রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্ট অ্যান্ড কমপ্লাই উইথ দ্য গাইডলাইন্স। যেখানে যে স্টেটে যেরকম গাইডলাইন্স আছে COVID-19 সেটা মানতে হবে। নন কমপ্লায়েন্স অফ দ্য সেম মে রেজাল্ট ইন ডিনায়াল ফর অ্যাপিয়ারিং ইন দ্য ক্যাপশন এক্সামিনেশন। ঠিক আছে, যদি না মানো তাহলে কিন্তু এক্সাম দিতে পারবে না, অবশ্যই প্রোটোকল মানতে হবে। দেখো বন্ধুরা, এটা বিরাট বড় রিক্রুটমেন্ট হতে চলেছে সেন্ট্রাল রেলওয়ে অ্যাপ্রেন্টিসের জন্য। RRC দেখে নাও ভালো করে, মুম্বাই থেকে। ভেরি ইম্পর্টেন্ট নোটিফিকেশন কী দিয়েছে? ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদের আমি মেন জিনিসগুলো দিয়েছি, অনেক বড় লম্বা পেজের PDF আছে। 17/1 থেকে চালু হয়েছে, 16 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অনলাইন অ্যাপ্লিকেশন। তোমরা করে দেবে যারা আছে। কতগুলো পোস্টের জন্য কতগুলো স্লট? 2,422। অ্যাপ্লিকেশন কমপ্লিট ইন অল রেসপেক্ট শুড বি সাবমিটেড অনলি অনলাইন। ঠিক আছে, অনলাইনে করে দেবে যারা করতে চাও বা যাদের এই ট্রেড আছে। মোড অফ সিলেকশন দেখে নাও, আমি মেন জিনিস বলে দিচ্ছি। তোমাদের লম্বা যে 27 PDF আমি সব কিছু কনসেপচুয়াল স্টাডি গ্রুপে দিয়ে দিই অ্যাজ ইউজুয়াল, ডে বাই ডে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী। দেখে নাও, সিলেকশন উইল বি বেস অন দ্য বেসিস অফ দ্য মেরিট লিস্ট। সিলেকশন হবে মেরিট লিস্টের বেসিসে, প্রিপেয়ার্ড ইন দ্য রেসপেক্ট অফ অল ক্যান্ডিডেট হু অ্যাপ্লাই এগেন্স্ট দ্য নোটিফিকেশন। দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ অফ মার্কস, মাধ্যমিকের পার্সেন্টেজ অফ মার্কস উইথ মিনিমাম 50% এগ্রিগেট মার্কস প্লাস ITI মার্কস ইন দ্য ট্রেড ইন হুইচ অ্যাপ্রেন্টিসশিপ ইজ টু বি ডান। ঠিক আছে, এই দুটোর উপর ভেজ করে তোমাদের হবে। আর দেখে নাও, ফর দ্য পারপাস ইন অল সাবজেক্ট উইল বি রেকর্ড অ্যান্ড নট অন দ্য বেসিস অফ মার্কস অফ এনি সাবজেক্ট অর আ গ্রুপ অফ সাবজেক্ট লাইক দ্য বেস্ট অফ 5 এক্সেট্রা। ঠিক আছে, এই জিনিস দেওয়া আছে, তোমরা একটুখানি দেখে নেবে। ক্লাস্টার আর ইউনিটসগুলো, মুম্বাইয়ের কী কী ইউনিটস আছে, এর সাথে দেখে নাও পুনের কী কী আছে, নাগপুরের কী কী আছে, সোলাপুরের কী কী আছে। এর সাথে মুম্বাই ক্লাস্টার অ্যাপ্রেন্টিসশিপ উইল বি এনগেজড ইন দ্য ফলোয়িং পোস্ট। সব ব্রেকআপ ওয়াইজ দেওয়া আছে, কোন পোস্টের কতগুলো আছে তোমরা একটুখানি দেখে নিও। এখানে দেওয়া আছে সব কিছু, তোমরা একটুখানি সব কিছু দেখে নিতে পারবে।
দেখে নাও কোন জায়গাকার কত আছে, কুল্লা, তারপর প্যারেল ওয়ার্কশপ এখানে দিয়ে দিয়েছে তোমাদের। মুম্বাই ক্লাস্টার, ঠিক আছে, মুম্বাই ক্লাস্টার আমি জাস্ট ধীরে ধীরে স্ক্রল করছি। ভুসাওয়াল ক্লাস্টার মনমদ ওয়ার্কশপ এগুলো দেয়া আছে, তোমরা একটু দেখে নেবে। পুনে ক্লাস্টারে কত, নাগপুর ক্লাস্টারে কত, সোলাপুর ক্লাস্টারে কীরকম কী আছে, সব ক্যাটাগরি পোস্ট ওয়াইজ দেওয়া আছে, টোটাল করে দেওয়া আছে। এলিজিবিলিটি কন্ডিশন দেখো, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ, অবশ্যই দেখে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্যান্ডিডেট শুড হ্যাভ 15 ইয়ার্স অফ এজ কমপ্লিট করেছে, আর 24 ইয়ার্স হয়নি অ্যাজ অন 17/1/2022, ঠিক আছে। আপার এজ রিল্যাক্সেশন আছে, তোমরা একটু দেখে নেবে কোন ক্যাটাগরি কত সালে জন্ম, কত সালের মধ্যে জন্ম হলে ছাড়তে পারবে, এইগুলোও দেওয়া আছে, ঠিক আছে। এর সাথে দেখে নাও এক্স সার্ভিসম্যানে কীরকম আছে, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখে নেবে। আর পেমেন্ট অফ ফিস, অ্যাপ্লিকেশান ফিস নন রিফান্ডেবল, এটা নন রিফান্ডেবল, 100 টাকা লাগবে, ঠিক আছে, 100 টাকা লাগবে, এটা তোমরা অনলাইনেই সব কিছু করতে পারবে। স্ট্যান্ডার্ড অফ ফিটনেস ফর দ্য পার্সন উইথ ডিসেবিলিটি, এটাও দিয়ে দিয়েছে। ট্রেডার্স সব কটা আছে, কোন ওয়াইজ কী দেখে নেবে, মেকানিক, ইলেকট্রিশিয়ান, পেন্টার এর ক্ষেত্রে কীরকম আছে, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই প্রসেসটা ভালো করে দেখে ফর্ম ফিল করবে। আমি যদিও তোমাদের পিডিএফটা পুরোপুরি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। স্ক্যান ফটোগ্রাফের ব্যাপারটা কী বলেছে, সিগনেচার, ডকুমেন্ট টু বি আপলোড কী লাস্ট ডেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাস্ট ডেট দেখে নাও 16/2/2022, 17টা, অর্থাৎ 5টার মধ্যে করে দেবে তোমরা। আর ট্রেনিং পিরিয়ড অ্যান্ড স্টাইপেন্ড সব কিছু এখানে বলা আছে, একটুখানি তোমরা দেখে নিও, ওকে। এবার ক্যান্ডিডেটদের রীতিমতো কোয়ারি, স্যার কনস্টেবল জয়েনিং কবে হবে, কবে জাজমেন্ট আসবে, স্যার ফুড এসআই জয়েনিং কবে হবে, আমরা কবে জয়েনিং পাবো, এবং ফায়ার অপারেটর জয়েনিং কবে হবে, রীতিমতো কোশ্চেন। বন্ধুরা একটা কথা বলেছি, দেখো বন্ধুরা, রেজাল্ট বেরোনোর সময় আমি বলে দিয়েছিলাম, সব কিছু বলে দিলাম, কিন্তু এইটা একটা পার্টিকুলার আপডেট দেওয়া যাবে না, কারণ কি কোন মাসে কোন দিনে হবে বা কোন দিন থেকে স্টার্ট হবে এটা বলা মুশকিল। কারণ একটা কথা বলেছি, ক্যান্ডিডেটরা রীতিমতো ফ্রাস্ট্রেশন, সত্যি কথা ডিপ্রেশন লেভেল চলে আসার কথা। একটা রিক্রুটমেন্ট হতে যদি 4 থেকে 5 বছর টাইম চলে যায়, তাহলে কি হবে, এর পেছনেই কি ক্যান্ডিডেটরা চিন্তা করবে, আর কি কোনো চিন্তা করার বিষয় নেই। অনেক কিছু জিনিস আছে ক্যান্ডিডেটদের, কিন্তু একটা জিনিস এতদিন ধরে ঝুলে থাকার অর্থ কী, আমরা চাইবো খুব তাড়াতাড়ি হয়ে যাক, আর বেশি লেন্দি প্রসেস না চলাই ভালো। এবং অনেক ক্যান্ডিডেট কোয়ারি, স্যার তিনটে কি একসাথেই মোরলেস জাজমেন্ট দেবে, হ্যাঁ বন্ধুরা, 3টে হলে ফুড, ফায়ার এবং ডব্লিউবিপি একসাথেই মোরলেস হবে, ডব্লিউবিপি জাজমেন্ট চলে আসবে বন্ধুরা। এবং উইদিন মার্চের মধ্যে আমরা এক্সপেক্ট করছি কনস্টেবলের জয়েনিং হয়ে যাবে, এবং তার সাথে সাথে ফুড এসআইয়ের এর পরের দিন মিনস তোমাদের যে নেক্সট ডেট আছে 24th, ভেরি ভেরি ভাইটাল হতে যাচ্ছে তোমাদের। হ্যাঁ বন্ধুরা, তোমাদের 25th তোমাদের ফুড আছে নেক্সট আপডেট, আর 1st Feb তোমাদের আছে ফায়ারের। এবং কি হতে চলেছে বন্ধুরা, তোমরা একদম নিশ্চিন্তে থাকো, তোমাদের হয়ে যাবে, আর বেশি দিন টাইম লাগবে না। তোমরা বুঝতেই পারছো এত দিন ধরে অলরেডি খেয়ে নিয়েছে, এবং আমরা চাইবো যে আর বেশি দিন যেন না ঝোলায়, এবং প্রক্রিয়া যেন তাড়াতাড়ি সমাপ্ত হয়, সেই দিকেই যাওয়ার কথা। এবং কি করে হবে, সব পরীক্ষাতেই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই কেস হয়ে যাচ্ছে, এবং কেসের পর ঝুলে যাচ্ছে জিনিসগুলো, প্যানেলগুলো। এই ক্লার্কশিপেও রীতিমতো হয়েছে, এবং দেখা যাক 24th কী আপডেট আছে। 24th ক্লার্কশিপের আপডেট আসবে, 25 ফুডের, 1st Feb তোমাদের ফায়ারের আসবে। এর সাথে সাথে আমরা চাইবো যে ডব্লিউবিপি তাড়াতাড়ি হয়ে যাক, এবং উইদিন মার্চের মধ্যে একটা শুভ বার্তা আসার কথা আমরা শুনতে পাচ্ছি, এবং সেরকম জানতে পাচ্ছি। এবং তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ফলো করো, আর আশা করি তোমাদের কষ্ট হবে না, এবং কষ্টের দিন শেষ হতে চলেছে। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড, এবং ভিডিও ফলো করো, অবশ্যই ওয়েবসাইট চেক করো।